উখিয়ার রাজাপালংয়ে অবস্থিত বিসমিল্লা ট্রেডার্সের অলিম্পিক ডিলার শপে কর্মরত নজরুল ইসলাম নামে এক কর্মচারী টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। উখিয়ায় অলিম্পিক ডিলার শপটি দীর্ঘদিন ধরে পরিচালনা করছেন নোয়াখালীর ব্যবসায়ী আবু নাসের মিলন। তিনি জানান, 2013 সালে নোয়াখালী থেকে উখিয়াতে এসে ব্যবসা পরিচালনা করছেন। এতে উখিয়ার স্থানীয়দের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। এমনকি বর্তমানে তার ডিলার শপে 11 জন কর্মচারী নিয়মিত কাজ করছেন। আমার নাম আবু নাসের মিলন। আমি নোয়াখালী জেলার 5 নম্বর ওয়ার্ডের একজন ব্যবসায়ী। দীর্ঘদিন এখানে কক্সবাজার উখিয়া থানায় দীর্ঘ 13 বছর অলিম্পিক টেনিস ও বিডি নিয়ে ব্যবসা বাণিজ্য করতেছি। কিছুদিন আগে একটা লোক নিয়েছি ঈদগাহ বাড়িতে, সে এখানে নানার বাড়ি থাকে কাজ করে। নানার বাড়ির পরিচয় দিয়ে আমার এখানে পজিশনে দিচ্ছে। 29/9 সোনাপাড়া সেলসে গেছে, ডেলিভারিতে গেছে। ডেলিভারি দিয়ে সোনাপাড়া বাজার থেকে প্রায় 60,000 টাকার মতন নিয়ে চলে গেছে। আর পয়েন্টে আসে নাই। পয়েন্টে না আসার কারণে আমি তার পরের দিন তার বাড়িতে গেছি। তার বাড়িতে যাই, তার মা বাবারে জানাইছি। তার মা বাবা আমারে একদিনের আশা দিছে, একদিনের ভিতরে আমার যে কোনো একটা নিউজ দিবে। তারপরে একদিনের ভিতরে নিউজ না দেওয়ার কারণে আমি আবার ঈদগাহ থানাতে যাইয়া এক অভিযোগপত্র দিছি। তারপরে ওইখান থেকে আসি, তারপরে উনার মার কাছে গেছি। উনার মা আবার সোনাপাড়া, ওর বোন একজন থাকে ওইখানে। বোন থাকে, বোনের নম্বর দিছে। বোনের নম্বরে আমি 4-5টা কল দিছি, রিসিভ করে না। পরের দিন আবার কল দিছি, পরিচয় দিছি, আর ওই বোন আবার মোবাইলটা কাটিয়ে দিছে। এখন বোন মায় বলতেছে বোনের বাসা থাকতে পারে, বোনের এখানে যাইতে পারে, কিলে সোনাপাড়া ডেলিভারি দিছে, ওইখান থেকে টাকা টুকা নিয়ে মনে বোনের বাসা থাকতে পারে। তো বোনের নম্বর দিছে, বোনের লগে যোগাযোগ করছি, বোনে আরে কোনো নিউজ দেয় নাই, আরো নম্বর কাটিয়ে দিছে। আমি এই মুহূর্তে ধরো না আমার পজিশনে প্রায় 12-13 জন লোক। এইভাবে ধরো না যদি লোকে ডিএসআররা যদি এভাবে টাকা পয়সা নিয়ে চলে যায়, তাহলে আমি তো ধরো না এভাবে ব্যবসা বাণিজ্য করতে আমার খুবই কঠিন হয়ে যেতেছে। গত 29 তারিখ 9 ওই সোনারপাড়া রোডে গেছে মাল নিয়ে, আর রাত্রে ফিরে আসে নাই। মালগুলা সেল করে টাকাগুলা নিয়ে উনি আত্মসাৎ করে চলে গেছে। এরপরে আমরা খুঁজতেছি, ওনাকে পাইতেছি না। ওনার মা বাবার কাছে গেছি, তো ওখানে বলতেছে এখানে আসে নাই। তারপরে আমরা ওই থানায় একটা অভিযোগ করে আসছি আর কি। আমাদের দেশবাসীর কাছে একটা অনুরোধ করতেছি, যেভাবে যদি একটা প্রতিষ্ঠানে এইরকম বিশৃঙ্খলা হয়, তাহলে তো প্রতিষ্ঠানটা টিকে থাকার সম্ভাবনা নেই। তো আমরা সহযোগিতা চাচ্ছি, এটা নজরুল ইসলামকে যদি আপনারা কোথাও দেখে থাকেন, আইনের আওতায় দেওয়ার জন্য অনুরোধ করতেছি। স্থানীয়রা জানান, একজন কর্মচারী এভাবে টাকা নিয়ে পালিয়ে যাওয়া শুধু মালিক পক্ষ নয়, পুরো এলাকার অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি। তাই প্রশাসনের প্রতি ইঙ্গিত দিয়ে বলেন, নজরুল ইসলামকে দ্রুত গ্রেপ্তার করে তার কাছ থেকে টাকা আদায় করে তাকে উপযুক্ত শাস্তির আওতায় আনার জোর দাবি জানান।